পোস্ট গ্রাজুয়েশন শেষ করার পরে চিকিৎসকদের যে সিনিয়র রেসিডেন্ট হিসাবে যে নিয়োগ করা হয় সেই নিয়োগ প্রক্রিয়ায় এবছর যে বিরাট রদবদল করা হলো, অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়াটাকে কিন্তু আজকে এবছর তুলে দেওয়া হলো। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম যে এসআরশিপ নিয়োগটা কাউন্সিলিংয়ের মাধ্যমে করতে হবে। যে দাবি মেনে মানতে বাধ্য হয়েছিল স্বাস্থ্য ভবন, 3 বছর ধরে তারা কিন্তু এই কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছিল। এবছর তারা যেহেতু গত বছর ডাক্তার অনিকেত মাহাতো কেসে তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে ব্যাপক ধাক্কা খেয়েছে, ফলে মুখ পড়েছে তাদের, ফলে আজকে তারা এই জটিলতার মধ্যে তারা কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে মনে করি যে কাউন্সিলিংয়ের মাধ্যমে যদি আজকে নিয়োগ প্রক্রিয়া না হয় তাহলে সেখানে পোস্টিং দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির কিন্তু বিরাট সুযোগ থেকে যাচ্ছে। কোটি কোটি টাকার লেনদেন সেখানে হবে, আগেও হয়েছে, এখনও কিন্তু হওয়ার সুযোগ আরও বাড়িয়ে দিল। ফলে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কারণ আজকে কাউন্সিলিংয়ের প্রক্রিয়া না হলে একজন ক্যান্ডিডেট ডাক্তার তার আজকে ভবিষ্যতে এমইএসে যাওয়ার সুযোগও কিন্তু আজকে সংকুচিত হতে পারে। কারণ কাউকে বিরাগভাজন হলে বা টাকা দিতে না পারলে তাকে হয়তো কখনো মেডিকেল কলেজে পোস্টিং দেওয়াই হলো না, সেক্ষেত্রে তার কিন্তু এমইএসে যাওয়ার সুযোগ থাকবে না। ফলে একটা চূড়ান্ত একটা অরাজকতা, একটা নৈরাজ্য নেমে আসবে, অনেকেই কিন্তু বঞ্চিত হবে এবং একটা অরাজকতা তৈরি হবে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সার্ভিস ডক্টরস ফোরাম থেকে দাবি জানাচ্ছি যে ইমিডিয়েট কাউন্সিলিং প্রক্রিয়াটাকে ফিরিয়ে আনা হোক, প্রপার কাউন্সিলিং হোক এবং ট্রান্সপারেন্ট ওয়েতে আজকে এসআরশিপের নিয়োগ প্রক্রিয়া চালু করা হোক, এই দাবি আমরা জানাচ্ছি।